নমস্কার, গুড ইভিনিং। আজকে সোমবার 13 অক্টোবর আর বিকেল বেলা থেকে শুরু করছি আজকের ব্লগটা। মেয়েটা এখনো ঘুমাচ্ছে, তো আমি বসে বসে এখন ভাবছিলাম যে রাত্রিরের খাবার কি বানাই। যাই হোক, তার সলিউশন হলো। ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম কি বানাবো, তো ভাত বানাতে বললো। তো ভাত বানালে অত ঝামেলা নেই। তো এখন না মানে পুজোর পর থেকে আর বাইরের সেরকম কিছু খাইনি, না ফুচকা না মোমো না কিছু খাইনি। তো আজকে মনে হচ্ছে একটু ভালো কিছু খাই, কিন্তু আবার একা একা খেতে যেতেও ইচ্ছে করে না। তো বাড়িতেই আজকে স্প্রিং রোল বানাবো ভাবছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘুম থেকে উঠে গেছে, ওকে আগে হোমওয়ার্কটা করিয়ে নিই, তারপরে বানাতে যাব। পড়ে যাচ্ছে দুপুস দুপুস করে, তবুও নাচতে ছাড়ছে না। এদিকে আয়, এদিকে আয়, জলদি কর। টি এর মধ্যেখানে তুমি একটা ছোট্ট স্লিপিং লাইন দিতে হবে তো। হ্যাঁ, এটা করে নিও, একটা পেন্ডিং ওয়ার্ক করে নেবে। হ্যাঁ, পেন্ডিং ওয়ার্ক দুটো পেন্ডিং ওয়ার্ক জমা হয়ে আছে। স্লিপিং লাইনগুলো দাও, ছোট স্লিপিং লাইনগুলো দাও। হয়ে গেছে তো? পেন্ডিং ওয়ার্ক বার করো। এবিসিডি শোনাও। এ মা, এটা কোথায় থেকে শিখেছিস তুই? এটা কোথায় থেকে শিখলি? এ মা, কি দুষ্টু। আমি কালকে ম্যামকে গিয়ে জিজ্ঞাসা করবো। নাও নাও, পেন্ডিং ওয়ার্ক করো, নাও। ইরেজারটাতে দাগ করো না, বার করো পেন্ডিং ওয়ার্ক বার করো। এই পাগলি, কর তাড়াতাড়ি কর, খাবার বানাতে যাবো। স্প্রিং রোল বানানোর জন্য আমি এখানে প্রথমে কিছুটা ভার্মিসেলি বা সিমুই সেদ্ধ করে নেব। নুডলস দেয় ভেতরে, কিন্তু আমার কাছে পাতলা নুডলস নেই, মোটা নুডলস, সেই কারণে আমি এটাই ইউজ করছি। পাতলা নুডলসই ইউজ করে, মোটা নুডলস ভালোও লাগবে না। আর সবজি বলতে আমি এখানে ক্যাপসিকাম, বাঁধাকপি আর বিনস নিয়েছি। আর এখানে ভার্মিসেলি বা সিমুইটা জল ঝরিয়ে নিয়েছি। সবজিগুলো কেটে নিয়েছি, কাটার আগে ধুয়েছিলাম, আর একবার ধুয়ে নেব। আর এরপরে পেঁয়াজ, রসুন আর আদাটা কেটে নেব। স্প্রিং রোলের বেসগুলো বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। 500 গ্রামের চেয়ে একটু কম ময়দা নিয়ে নেব। ময়দাতে নুন ব্যবহার হবে না, নুন দেওয়া হয় না, শুধুমাত্র জল দিয়ে মাখা হবে। ঠিক রুটির জন্য যেরকম আটা মাখা হয় ওই রকম, বেশি নরমও না বেশি শক্তও না। ওপর থেকে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দেবো, তেল গরম হলে দিয়ে দিয়েছি রসুন কুচি। হালকা কালার এসে গেলে তবে দেবো পেঁয়াজ কুচিগুলো। আর এরপরে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিই। খুব বেশি ফ্রাই করবো না, কারণ ফাস্টফুডে তো খুব বেশি করে ভাজে না, একটু দাঁতে লাগে জিনিসটা, তো সেরকমভাবে হালকা করে ভেজে নেব। তাহলে ভাজা হয়ে এসেছে। এবারে উপর থেকে বাঁধাকপি আর বাকি যে সবজিগুলো আছে, ক্যাপসিকাম, বিনস, এগুলো দিয়ে দিলাম। নুনটা পরে দেবো, কারণ বাঁধাকপি থেকে তো এমনিতেও জল ছাড়ে। হালকা ভেজে নেব। সিমুইগুলো দিয়ে দিলাম। সিমুইও সেদ্ধ করার সময় তো আমি নুন দিইনি,
সস। ভিনিগার শেষ হয়ে গেছে, তাই ভিনিগার দিতে পারলাম না। যাই হোক, কোনো ব্যাপার না। গোলমরিচ গুঁড়োও দিলাম না, কারণ কাঁচা লঙ্কা কুচি অনেকগুলো দেওয়া আছে, বাচ্চা খাবে তো খেতে পারবে না। যাই হোক, এটা হয়ে গেছে, স্টাফিং তৈরি, ঠান্ডা হোক এটা। এবার লেচিগুলো কেটে নেব। একটু বেশি করেই বানাচ্ছি, আমার নিচের তলায় একটুখানি দেব, সেই জন্য। ওরা সেদিনকে আমাকে পরোটা দিয়ে গেছিলো, তো প্লেটটা আমার কাছে রয়ে গেছে, তো খালি প্লেট কি করে দিই। আর একটু ময়দা নিয়ে নিলাম বেলার জন্য। স্প্রিং রোল যে খুব ভালো খাবার তা তো নয়, অবশ্যই আনহেলদি। ময়দা, তারপর তেলে, পুরো ছাঁকা তেলে ভাজা। কিন্তু যাই হোক, কখনো কখনো তো খেতে ইচ্ছে করে, তো সেই জন্যই বানানো। আগে খেতাম ফাস্ট ফুড অনেক, কিন্তু ইদানিং আর খাই না, খুবই খুবই কম। শীতকালটাতে কখনো কখনো এক আধ দিন হয়ে যায়, কিন্তু গরমকালে তো কখনো না। কারণ সবাই বলে দিল্লির স্ট্রিট ফুড খুব ভালো, কিন্তু আমাদের এই এরিয়াটাতে আমি কখনোই ভালো বলবো না, খেলেই শরীর খারাপ হয়ে যায়। এই বেসগুলো যতটা সম্ভব পাতলা করা। আমার এখানে 4টে বেলা হয়ে গেছে, এগুলোকে এবার হালকা করে সেঁকে নেব। ইন্ডাকশানে 100 টেম্পারেচার রেখে আমি এগুলোকে হালকা করে সেঁকে নিলাম। এই যে দু সাইডটা এইভাবে হালকা করে সেঁকে নিয়েছি। আমার প্রায় গড়া হয়ে গেছে, একটা ফোন চলে এসেছিল, তাই আর দেখাতে পারিনি। একটা দেখাচ্ছি। খুব যে ভালো আমি গড়তে পেরেছি তা না, তবুও ফার্স্ট টাইম যথেষ্ট ভালোই হয়েছে। হয়ে গেছে প্রায় সবগুলোই, ভেজে নেব এবারে। লো ফ্লেমেই ভাজছি, মিডিয়াম ফ্লেম বলতে পারেন, লো নয়। 3টে হয়ে গেছে, নিচের তলায় দিয়ে আসি। এবার আমার আর পিকুর জন্য এই যে এটা পিকুর জন্য দিয়ে দিয়েছি ওর থালাতে। আর চাটনি আলাদা করে বানাইনি, এই চিংসের সেজওয়ান চাটনিটা। গরম है, ফু দিই না, ফু দাও। ফু দিয়েছ? কেমন হয়েছে বেটা? ভালো হয়েছে? দোকানের মতন হয়েছে? পিকু কিন্তু মিথ্যে কথা বলে না, পিকু ভালো হলে ভালো বলে, আর খারাপ হলে খারাপ বলে, সিধা বলে দেয় মুঝে নেই খানা। দুটো কুন্তলের জন্য রেখে দিলাম, ও আসবে তখন ওকে গরম গরম ভেজে দেবো। আমিও নিয়ে বসলাম, দেখি টেস্ট করে কেমন হয়েছে। কিন্তু খুব গরম, বাপরে। ভালো হয়েছে, প্রথমবার করলাম, কিন্তু সত্যি ভালো হয়েছে। আর এই চাটনিটার জন্য আরো ভালো লাগছে। চিংসের ওই সেজওয়ান চাটনিটা, ওটা ফ্রাইড রাইসের সাথে, যেটা চাইনিজ স্টাইলে যে ফ্রাইড রাইসটা, ওটার সাথেও খুব ভাল লাগে। তারপর বাড়িতে যদি কখনো মোমো টোমো আনা হয় তো তখনও ভাল লাগে। বাইরের চাটনি অনেক সময় এত ঝাল থাকে, এখানে খেতে পারা যায় না, একদম মুখের ভেতরটা জ্বলে যায় একদম, বা খাওয়ার পরেও পরের দিন সকালে প্রচণ্ড প্রবলেম হয়। তো তখন ওই চাটনিটা দিয়ে খাওয়া হয়। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন।